এখন আমরা সরল করব। সরল বলতে বোঝায় তোমার এই রাশিটাকে সংক্ষিপ্তকরণ বা লঘিষ্ঠকরণ, একদম ছোট আকারে আনা। ঠিক আছে, বড় একটা আকার দেওয়া আছে, এটাকে ছোট আকারে আনবো। এই জন্য তোমার আমরা সূত্রের মতো করার চেষ্টা করবো এই অংশটাকে। দেখো এখানে 2 এর ক নাম্বার, 2 এর ক যেটা দেয়া আছে এটা ওই সম্পূর্ণ অংশটাকে তুলছি। 7x প্লাস 3b এটার উপর কিউব মাইনাস 5x প্লাস 3b অংশের উপর কিউব মাইনাস 6x ব্র্যাকেট দিয়ে 7x প্লাস 3b ব্র্যাকেট 5x প্লাস 3b। দেখো এটাকে আমরা একটু মডিফাই করি কিভাবে, যা আছে তাই এখানে লিখবো 7x প্লাস 3b এর উপর কিউব 5x প্লাস 3b এটার উপর কিউব। এই 6x কে এইভাবে লেখা যায় 3 ইন্টু 2x, আর এখানে যা আছে তাই 7x প্লাস 3b 5x প্লাস 3b। জাস্ট এই লাইন থেকে এই লাইন শুধু 6 করে বলি 3 ইন্টু 2 লিখছি। 3 ইন্টু 2 মানে 6, 3 আর 2 গুণ করলে কিন্তু 6ই হয়, মানে এইভাবে লিখছি। এখন আমরা ধইরা নেই, সরল করার ক্ষেত্রে আমরা কি করি, ধরি এমন একটা অংশকে আমরা ধইরা নেব যেন সূত্রের মতো হয়ে যায়। এটা যেমন 7x প্লাস 3b, এটাকে আমরা যদি এইটাকে আমরা তোমার কি ধরতে পারি, দেখো এখানে x আছে b আছে, x b আছে, এগুলা বাদ দিয়ে অন্য কিছু ধরতে হবে, হয়তো বা a ধরা যাবে অথবা y ধরা যাবে। তাহলে আমরা 7x প্লাস 3b এই অংশকে আমরা ধরে নিলাম a, ঠিক আছে। আর এই যে 5x প্লাস 3b এটাকে আমরা ধরে নেই b, 5x প্লাস 3b এটার সমান ধরে নিলাম b, এখানে এবং দিয়ে এটা আমরা ধরে নিলাম, এবং 5x প্লাস 3b সমান কি b। এখন আমরা এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু 2x এর মানটা বের হবে, তার প্লাসটা হয়ে যাবে মাইনাস। বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, এই প্লাসটা হবে মাইনাস, এখানে প্লাস আছে এটা হবে মাইনাস। এখন 7x থেকে 5x বিয়োগ করলে 2x, মাইনাস 3b প্লাস 3b কাটা, তাহলে এখানে তো a থেকে b, তো আর এটা ভিন্ন যেহেতু, তাহলে আমরা লিখতে পারি a বিয়োগ b। তাহলে 2x এর মান আসলো কি a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশিটা কি রকম হয়ে যায়, দেখো প্রদত্ত রাশি, তাহলে দেখো এইটুককে আমরা ধরছি কি a, তার মানে এটা a কিউব মাইনাস এইটুককে আমরা ধরছি b, সরি এখানে যেহেতু b আছে তাহলে এটা আমরা b ধরবো না, এটারে আমরা ধরে নিব কি y ধরলাম, এটা b ধরলাম না মনে করো, তাহলে এখানে b এর পরিবর্তে হবে y, তার মানে y কিউব, পরে মাইনাস এই দিলাম মাইনাস 3 দিলাম, আর 2x এর মান কত, 2x সমান কত a মাইনাস y, তাহলে এই 2x এর জায়গায় লিখলাম 3 এর জায়গায় 3 লিখছি, এই 2x এর জায়গায় লিখতেছি কি a মাইনাস y। আর এইটুকের পরিবর্তে আমরা কি ধরে নিছি a, তাহলে a লিখলাম। এইটুকের পরিবর্তে আমরা কি ধরে নিচ্ছি y, তাহলে y লিখলাম। তাহলে দেখো তো এটা সূত্রের মতো হয়েছে কিনা, যে কিউব মাইনাস y কিউব মাইনাস এই ay কিন্তু আগে লেখা যায় যেহেতু গুণ অবস্থায় আছে, 3ay আর এখানে a মাইনাস y, এটা 3 সাথে লিখলাম। এখন দেখো সূত্র হয়েছে না, a কিউব মাইনাস a কে a y কে b ধরলে সূত্র হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র হয়েছে না। আমি তোমার সূত্রটা দেখাই তাহলে বুঝতে পারবা। সূত্রটা হলো তোমার a মাইনাস b হোল কিউব, এইটা হলো সূত্র, ঠিক আছে। আমি জাস্ট প্রথম পর্বে কিন্তু সূত্র লিখে দিয়েছি, তোমরা প্রথম পর্ব দেখে নিও, তাই বুঝতে পারবা। এখন এ তো ধরে নেওয়া মান ছিল, এর পরিবর্তে তাহলে কি লেখা যায় 7x প্লাস 3b, কারণ এর সমান আমরা এই যে জানি এর সমান 7x প্লাস 3b, আর y ধরে নেওয়া মান ছিল, তাহলে y পরিবর্তে আমরা লিখবো কি y সমান কি 5x প্লাস 3b, যেহেতু মাইনাস আছে y এর মানগুলো কিন্তু তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এই 5x এর আগে প্লাস, এই মাইনাসে মাইনাস 5x, 3b এর আগে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস দিয়ে, এই মাইনাস দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস 3b। উপরে আছে কিউব, এই কিউব দিলাম, 7x থেকে 5x বিয়োগ করলে হয় 2x, 3b কাটা, তাহলে উপরে কিউব, 2 কিউব মানে হলো 8, x এর উপর কিউব মানে x কিউব, এটা অ্যান্সার।
এটাই হলো এটার সরল। তারপরে খ নাম্বার যে রাশিটা আছে ওইটা উঠাই। এটা দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি এর উপর হোল কিউব মাইনাস 6। এই যে 6 আর 6 থাকলেই তোমার ভাঙিয়ে নিতে হবে, ঠিক আছে? 6 থাকলে এটা পরের লাইন ভাঙিয়ে নিব। বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর উপর কি হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট। সো এখন দেখো এটাই আমরা কি করব, এটাকেও ওই 6 কে পরের লাইনে ভাঙিয়ে লিখব। ভাঙিয়ে লেখার জন্য দেখো কি করা যায়, এখানে যা আছে তাই লিখব। a প্লাস বি প্লাস সি এর উপর a প্লাস বি প্লাস সি এর উপর হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি এর উপর কিউব। শুধু এই 6কে এইভাবে লেখা যায় 3 ইন্টু কত 2, 3 ইন্টু 2, কারণ সূত্রে যে 3 আছে এই জন্যই কিন্তু 6কে এইটা লিখলাম 3 ইন্টু 2। আর এখানে যা আছে তাই বি প্লাস সি। আর এটাই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এইটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সূত্র প্রয়োগ করতেছি। এ কে এ আর বি প্লাস সি কে যদি আমরা বি ধরি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এইটুককে বি আর এই মাইনাসের আগের এ আছে এটাকে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি, বি বলতে বি প্লাস সি, এইটুকু হলো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে দেখো মানে এ মাইনাসের কারণে এইটুকুর চিহ্ন আবার পরিবর্তন হয়, তাহলে এই মাইনাস প্লাস মাইনাস বি মাইনাস প্লাস মাইনাস সি, ঠিক আছে? এটা হলো সূত্র, এটুকুর সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমার আমরা ধরে নিব, ধরি এইটুককে আমরা কি ধরতে পারি, এইটুককে তুমি এক্স ধরে নিতে পারো, কারণ এক্স এখানে নাই, ওয়াইও নাই, তাহলে এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা ধরে নিব কি ওয়াই। তোমার সরল করলে আমরা এরকম ধরে নিই কিন্তু। আর এবং দিয়া এই এ মাইনাস বি মাইনাস সি এটাকে আমরা ধরে নিলাম এক্স, এটা উপরের ডাস দলই হইল একটা ওয়াই মাইনাস এক্স। আর যাই হোক, এখন আমরা যদি তোমার বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পড়বে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, মাইনাসটা হবে প্লাস, এই চিহ্নের পরিবর্তন হয়। তাহলে বিয়োগ করলে তোমার কি হয় যে একটা কাটা প্লাসের বি হলো 2b, তোমার 2b, আর এখানে সি আর সি যোগ করলে হয় 2c, এইটা হলো প্লাসের সি, এটা প্লাসের সি, তাহলে হলো 2c, প্লাসের বি উপরে একটা প্লাসের বি, এই প্লাসের 2b, আর এই মাইনাসের এ উপরে একটা প্লাসের এ কাটা গেছে, ঠিক আছে? আর এই পাশে কি হয় ওয়াই মাইনাস এক্স। এখান থেকে আমরা যদি এই বি প্লাস সি এর মান বের করবো, এই জন্য আমরা কি করব 2 কমন নিব পরের লাইনে। 2 যদি কমন নেই, কমন নিলে এরকম হয় বি প্লাস সি, এই পাশে কি হয় ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখন প্রদত্তরা সেটা কীরকম হয় দেখো, ওয়াই মাইনাস এই বি প্লাস 2 ইন্টু এই যে 2 ইন্টু বি প্লাস সি, এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স। এখন প্রদত্তরা সেটা তাহলে এরকম হয়ে যায়, প্রদত্ত রাশি সমান, দেখো আমরা এই যে এইটুকের জায়গায় এটা ধরে নিচ্ছি কি ওয়াই ধরছি, তাহলে এইটুকের জায়গায় ওয়াই লিখলাম, এর উপর কিউব, পরে মাইনাস আছে এই মাইনাস, এইটাকে আমরা ধরে নিছি এক্স, তাহলে এখানে এক্স লিখলাম, এর উপর কিউব আছে কিউব, পরে মাইনাসের 3, এই মাইনাস 3 দেখলাম, আর 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সির মান কত ওয়াই মাইনাস এক্স, আমরা ওইটার জায়গায় লিখতে পারি ওয়াই মাইনাস এক্স। আর এইটুকের মান আমরা ধরে নিচ্ছি হলো ওয়াই, আর এইটুকের মান ধরে নিচ্ছি এক্স, এক্স লিখলাম। সো এখন আমরা এইভাবে লিখতে পারি ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 3-র সাথে যেহেতু 3ab থাকে তার মানে ওয়াই আর এক্স লিখতেছি, আর এইখানে যা আছে তাই ওয়াই মাইনাস এক্স। সো এখন সূত্র হয়েছে কিন্তু ওয়াই কে এ এক্স কে বি, তাহলে সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তার মানে আমরা জানি কি ওয়াই মাইনাস এক্স এর উপর কি হোল কিউব, মানে এ মাইনাস বি হোল কিউব, এটা আমরা জানি। পরে মান বসাবো পরের লাইনে, দেখো ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাও,
ওয়াই এর মান হলো এ প্লাস বি প্লাস সি, আর এক্স এর জায়গায় এক্স এর মানটা লেখো, যেহেতু মাইনাস আছে মান বসানোর পর এক্স এর মানগুলো চিহ্নের পরিবর্তন হয়ে হবে, তাহলে প্লাসের এটা হবে মাইনাসের এ, মাইনাসের বি হবে প্লাসের বি, মাইনাস সি হবে প্লাসের সি। এরপর কিউব আছে কিউব, পরবর্তীতে আমি এইখানে করে দিবনি এই পাশে, দেখো মাইনাসে প্লাসে কাটা, তাহলে এখানে মাইনাসে প্লাসে যদি কাটা যায় তাহলে এখানে তোমার থাকতেছে হইলো মাইনাসে প্লাসে কাটা বি আর বি যোগ করলে হয় 2b, আর সি আর সি যোগ করলে হয় 2c। এর উপর কিউব আছে কিউব, যদি 2 কমন নেই এরকম হয়, 2 কমন নিলে বি প্লাস সি, এই আর এই কিউবটা উপরে, পরে 2 কিউব মানে হলো 8, আর বি প্লাস সির উপর কিউব, বি প্লাস সি এর উপর কি কিউব, এই কিউবটা 2 এর উপর দিলে 8, এই বি প্লাস সির উপর এই কিউবটা আসে, মনে মনে এক আছে, একের সাথে 3 গুণ হলে 3। এইটাই হলো কি অ্যান্সার। এখন গ নাম্বারটা, অথবা এই পর্ব তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।